হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে সুন্দর গলার ডিজাইনটা শেয়ার করি। তো প্রথমে এই যে দেখো, যেহেতু শাড়ির ব্লাউজটা নিয়েছি দুইটা একসাথে করে পিন আপ করে কেটেছিলাম, তো এইভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখো কাঁধ থেকে 3 ইঞ্চি আমি গলার চওড়াটা নিয়ে নেব। আর নিচ থেকে এখানে এই যে 3 ইঞ্চি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম। এই যে এবারে 3.5 ইঞ্চির পর থেকে এখানে আমি 6 ইঞ্চিতে একটা মার্ক করে দেব। দেওয়ার পরে এখান থেকে আবার চওড়াই নেব 4 ইঞ্চি। দেখো 4 ইঞ্চি নেওয়ার পর স্কেল দিয়ে আমি দাগগুলো মিলিয়ে নেব। এই যে দেখো, এই দাগটা হবে আড়াআড়ি করে, এই দাগটা হবে। এই যে দেখো কিভাবে দিচ্ছে, একটু খেয়াল করে দেখবে। এই যে দেখো, নিচ থেকে দিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, উপরটা গোল গলা হবে। এই যে দেখো, নিচ থেকে একটু এই জায়গা থেকে 1/2 ইঞ্চির মতো ডাবিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম, নয়তো গলার ডিজাইনটা ভালো আসবে না। যদি সোজা কাটি ভালো আসবে না। তো একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। এর উপরে চক দিয়ে ভালো করে একটু দাগ দিয়ে নিচ্ছি, যেন আমার দাগটা ওই পাটে উঠে যায়। আমি কাটবো না একেবারে। তো দুই পাশে এরকম দাগ কেটে তারপর সেলাই করার পরে কাটবো। আগে যদি কাটা হয় তো এবড়ো থেবড়ো হবে। তো দেখো, এই যে দেখো, এই পাশে কিন্তু দাগটা বসে গেছে। দাগ অনুযায়ী দেখো, এই পাশে দুই পাশে দাগ দিয়ে নেব খুব সহজভাবে। আর যদি এভাবে কাটার পর পিন আপ করে, মানে একটা ঝামেলা, তো ওইটা না করে এইভাবে করলে আরো ভালো হয়। তো দেখো, এইভাবে পুরোটা আমি দাগ দিয়ে নেব। এই যে দেখো, দাগ দেওয়া হয়ে গেছে। তো এবার শাড়ির যেইটা আছে, পাটটা আছে ব্লাউজের, শাড়ির ব্লাউজের পাটটা এটার উপর রেখে, সোজা সাইডটা ভিতর দিকে রেখে, তারপর দেখো এই যে কাপড়টার উপর রেখে এরপর কিছু পিন আপ করে নিব। এই যে দেখো, চারপাশে ভালো করে পিন আপ করে যেন সরে না যায়। তো আমি অনেকগুলো পিন আপ করে নিয়েছি, ভালো করে যেন সরে না যায়। এরপরে এর উপরে আমি এই দাগ অনুযায়ী সেলাইটা বসিয়ে নেব। তো সেলাইটা বসানোর আগে আমার যে 2 কোণে আছে আমি টার্সেল লাগাবো, তো ফিতা দিয়ে। তো এর জন্য আমি টার্সেলটা বানিয়ে নেবো। আর টার্সেল যদি, ফিতাটা যদি পরে লাগা হয়তো ফিনিশিংটা ভালো আসবে না। তাই দেখো, আমি যেভাবে লাগাচ্ছি ওইভাবেই ফিতাটা লাগিয়ে নেবে। তো দেখো, এই যে মাঝ বরাবর কোণা বরাবর আমি 2টা ফিতা 2 জায়গা দিয়ে রেখে মাঝখান থেকে পিন আপ করে নিয়েছি। পিন আপ করে নেওয়ার পরে এই যে দেখো, তারপর এই যে দাগ অনুযায়ী সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এই যে পিনগুলো খুলে নিলাম। এই যে পিনগুলো খুলে নেওয়ার পর আমি এই যে ভিতরের যে বাড়তি অংশ কাপড়গুলো আছে এগুলো সুন্দর করে কেটে নেব। 2 সুত পরিমাণ জায়গা রেখে কেটে নেব। এই যে দেখো, হয়ে গেছে। এখন ছোট ছোট কাট বসিয়ে নেবো। কাট বসানো হয়েছে, ফিনিশিংটা ভালো আসবে। এই দেখো, আমি উল্টে নেবো। তো দেখো, এই যে ফিতার কোনাগুলো কত সুন্দর হয়েছে। যদি আমি পড়ালেখা তো এত সুন্দর ফিনিশিং আসতো না, বা কোনাটা আমিও উল্টাতে পারতাম না সুন্দরভাবে। তো দেখো, এরপর একটা আয়রন করে নিব। আয়রন করে নিলে হচ্ছে ফিনিশিংটা ভালো আসবে। তো আয়রন করার এই যে দেখো, চারপাশে, গলার চারপাশে যেটা করেছি এর চারপাশেটা সেলাই দেবো। সেলাই করার পর হচ্ছে আয়রন করে নেবো। এই যে দেখো, সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন নিচের অংশে যে পাটটা আছে, পাটটা যে লাগিয়ে দেবো। আমি এক্সট্রা কেটে রেখেছিলাম, এটা পরে নিচে লাগিয়ে দেবো।